বাবা, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই। মেয়েটা কি তোরে পছন্দ করে? হ্যাঁ বাবা। তাহলে এই বিয়ে হবে না। কেন বাবা? যেই মেয়ের পছন্দ এত খারাপ তাকে আমার ঘরের বৌমা হিসেবে কখনোই মেনে নিব না। ডাক্তার, আমার দাদা তাল গাছের উপর থেকে লাফ দিয়ে মাটিতে পড়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন গুড়া কৃমি মারার ওষুধ। দূর মিয়া, আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? আপনি আমার দাদাকে ব্যথা কমানোর ঔষধ না দিয়ে কৃমি মারার ঔষধ দিতাছেন কেন? পুটকির মধ্যে গুড়া কৃমি কামড় না দিলে তো এই বয়সে তাল গাছের উপর ওঠার কথা না। তাই আগে আপনার দাদার গুড়া কৃমি গুলা মারতে হবে। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। বল্টু, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সব খুলে বলবো। আরে ভালো কাজে অনুমতি লাগে না, তুমি খোলো। স্যার, কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায়? না, ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না। আর যদি কেউ ইচ্ছা কইরা ভুল করে পানি খায় তাহলে? দোস্ত জানোস, বিয়ে করার জন্য কালকে একটা পাত্রী দেখতে গেছিলাম। তারপর? পাত্রী এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস। বলতো কেমনটা লাগে? পাত্রীর বয়ফ্রেন্ড আছে বললেই তো হয়, আমাকে জানে মারার দরকার কি? আচ্ছা বল্টু, বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে। বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব? তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি, আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে। বল্টু, কালকে তোদের ছুটি থাকবে। কেন স্যার? কারণ কালকে আমি গরুর হাটে যাব। স্যার, গরুর হাটে গেলে সাবধান। কেন? কারণ একটি মাত্র লাথি নিভিয়ে দিতে পারে আপনার বংশের বাত্তি। জানোস দোস্ত, সেদিন কাগজ দিয়ে নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম, নৌকা বানাইতেছিলাম আর পানিতে ভাসাইতেছিলাম। এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরা ছোটবেলায় ফিরে গেছিলাম। তারপর? হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল। ব্যাস, নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম। আচ্ছা জান, তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে। আমি শাড়ি পরি না। আচ্ছা ঠিক আছে, শাড়ি না পইরাই দাও। জান, তুমি আমাকে পাত্তাই দাও না। জানো আমার জন্য কত ছেলেরা লাইন ধরে থাকে। কেন বেবি, তুমি কি পাবলিক টয়লেট যে সবাই লাইন ধরে থাকে? জান, তুমি আমাকে একটা স্কুটি কিনে দাও না। বেবি, সেদিন না তোমাকে আমার একটা কিডনি বিক্রি করে আইফোন 11 প্রো ম্যাক্স কিনে দিলাম। আরেকটা বিক্রি করলে তো আমি মরেই যাব। তুমি না আমাকে বলছিলে আমার জন্য জীবন দিয়ে দিবা, তাই তো বলছি স্কুটিটা কিনে দাও। এই জীবন রেখে তুমি আর কি করবা? আচ্ছা, তোমার কিরকম ছেলে পছন্দ? আমার তো কবি টাইপের ছেলে বেশি পছন্দ। এখন আসি হে প্রিয়, পরে হইবে বাত। জননী এখন আমারে খাইতে ডাকিতেছে ভাত। জান, ধরো তুমি যদি 1 কোটি টাকার একটা লটারি পেয়ে যাও, আর সেই দিনই যদি আমাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর 1 কোটি টাকা মুক্তিপণ চায়, তাহলে তুমি কি করবা? ধুর পাগলি, দুটো লটারি কি একসাথে লাগে নাকি? আচ্ছা জান, তুমি ইংরেজি জানো? হ্যাঁ জানি তো। কতদূর পড়েছো? জেড পর্যন্তই জানি। ছাড় শয়তান, ছাড় বলছি। তোর ঘরে কি মা বোন নেই? আরে ধুর, আমার তো ঘরই নেই। জান, তুমি মোটা হও না কেন? কারণ আমি চিকন চালের ভাত খাই।
বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।